পাবলিক প্লেস বা উন্মুক্ত জায়গায় ধূমপান বা তামাকজাত পণ্যের ব্যবহার, এটার উপর সরকার কড়াকড়ি নিষেধাজ্ঞা আরোপ করেছে। গতকাল আমরা আমাদের দেশের যে মেনস্ট্রিম মিডিয়াগুলো রয়েছে সেখানে এ বিষয়ে প্রতিবেদন দেখেছি। দেখুন, ধূমপান করা বা তামাকজাত পণ্য ব্যবহার যিনি করেন তিনি যেমন তার স্বাস্থ্যের ঝুঁকি বাড়াচ্ছে, ঠিক তেমনি তার আশেপাশে যারা রয়েছে তারা ধূমপান না করলেও তার ফলে তাদেরও কিন্তু স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। অর্থাৎ আপনার কোনো লোক যদি সিগারেট বা তামাকজাত পণ্য ব্যবহার করে, তার আশেপাশে যারা থাকে তা এই তামাকজাত পণ্য বা সিগারেট ব্যবহারকালীন সময় যে ধোঁয়া সৃষ্টি হয়, এটা যদি তার নিঃশ্বাসের সাথে তার শরীরে প্রবেশ করে, তারও কিন্তু ঠিক একই পরিমাণই ক্ষতি হচ্ছে। সো এখানে আপনি নিজের ক্ষতি তো করতেছেনই সিগারেট বা ধূমপান করে, যে লোকটি ধূমপান করে না তারও ক্ষতি করতেছেন। বিশেষ করে মহিলারা, বাচ্চারা, তারা তো একদম নির্দোষ এখানে। সো এইটার কঠোর আইন করা খুবই দরকার ছিল। এখানে ঘটনা কী ঘটেছে, ঘটনা হচ্ছে যে 2005 সালে আমাদের একটি আইন ছিল, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন। সেটাকে সরকার সংশোধন করে সেই আইনটাকে আরও কঠোরভাবে কঠোরভাবে প্রণয়ন করতে চাচ্ছে। কীরকম? সেই আইনে আপনার পাবলিক প্লেসে ধূমপান করলে 300 টাকা জরিমানা ছিল সর্বনিম্ন, সেটাকে এখন 2000 টাকা করা হয়েছে। এছাড়াও আপনার সেখানে যে পাবলিক প্লেস মানে কোন কোন জায়গাকে বিশেষভাবে বোঝানো হচ্ছে, তার মধ্যে সরকার অন্তর্ভুক্ত করেছে আপনার বিভিন্ন অ্যাপার্টমেন্ট সংলগ্ন যে ফাঁকা জায়গা থাকে সেইগুলোও, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, শিশু পার্ক, বাস স্ট্যান্ড, মূলত এসব জায়গাকে সরকার পাবলিক প্লেসে অন্তর্ভুক্ত করেছে। এছাড়াও আপনার বিশেষ করে হাসপাতাল, শিশু পার্ক বা আপনার বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার আশেপাশে আপনার সিগারেট বা তামাকজাত পণ্যের যে দোকান, এগুলোও থাকতে পারবে না। এগুলোতেও আপনার সিগারেট বিক্রি বা তামাকজাত পণ্য বিক্রি সরকার নিষিদ্ধ করেছে, যেটা ভালো জিনিস। এখন কথা হচ্ছে কি, যে আমাদের দেশে তো আইন তো থাকে, সুন্দর সুন্দর আইন আছে, আপনারা যদি একটু ঘাটেন দেখতে পাবেন, কিন্তু আইন ইমপ্লিমেন্ট করবে কি? কারণ এটা খুব কঠিন বাংলাদেশের বাস্তবায়নে। কীভাবে? কারণ বাংলাদেশের বাস্তবতায় সিগারেট বা ধূমপান কিন্তু আপনার ম্যাক্সিমাম পুরুষ মানুষই করে থাকে। আমি পুরুষদের কথাই বলবো, এখানে মহিলাদের কথা বলবো না, কারণ তার সংখ্যা খুবই কম। সো পাবলিক প্লেসে আপনার এই যে ধূমপান নিষিদ্ধ করতে হবে, এই আইনটা ইমপ্লিমেন্ট করা খুবই কঠিন। কারণ আপনি কতজন আইন প্রয়োগকারী লোককে এখানে নিয়োগ করতে পারবেন? আর এখানে সবচেয়ে মজার ব্যাপার কি, যারা আপনার আইন প্রশাসনের লোক তারাও ধূমপান করে। তো এটা 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 খুব টাফ। এবং বাংলাদেশে যারা সাধারণ মানুষ তাদের যে যদি আপনি এভাবে বলেন, তারাও দেখবেন বলবে এই কি সরকার আইন করলো যে এখন প্রকাশ্যে ধূমপান করতে পারবো না। আপনি কিন্তু ভালোর জন্যই আইন করতেছেন, বাট এন্ড অফ দ্য ডে দেখা যায় কি কিছু কিছু ভালো জিনিসের জন্য আপনার সরকার বিপদে পড়ে। তো এখন দেখার বিষয় যে সরকার কি এটা জাস্ট মুখেই আইন করলো, নাকি আসলে সরাসরি আমরা এর ইমপ্লিমেন্ট দেখব। সো সময় হলে দেখা যাবে। এটা কেবল আপনার আইন অধ্যাদেশ জারি হয়েছে, দেখি কীভাবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা সরকার কীভাবে প্ল্যানিং করে এটাকে আপনার এই আইনটা বাস্তবায়ন করে। যদি আইন বাস্তবায়ন করা 50%ও সম্ভব হয়, দেন এটা আপনার জনস্বাস্থ্য বা আমাদের যে পাবলিক হেলথ, আমাদের সাধারণ মানুষের যে আপনার স্বাস্থ্য ঝুঁকি, এটা অনেকাংশে হ্রাস করবে এবং এটা বেশ অ্যাপ্রিসিয়েটেবল একটা ডিসিশন সরকারের। এখন সত্যি বলতে যে আই ডাউট, এবং অনেকে দেখতেছি যে আমি নিউজ পাবলিশ যারা করেছে তাদের সেসব কন্টেন্টের আপনার নিচে কমেন্ট করতেছিলাম, সেখানেও মানুষ আপনার বিভিন্ন ধরনের কমেন্ট করতেছেন যে এটা বাস্তবায়ন কেমনে হবে। আপনার কেউ কেউ বলতেছে যে আইন শৃঙ্খলা রক্ষা করা হয়নি তো আপনার সিগারেট খায়, কেউ বলতেছে যে চার দোকানে সিগারেট হচ্ছে খুবই সহজলভ্য। সো বিষয়গুলো খুব আপনার জটিল। এখন দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। আইন তো হয়েছে, এখন থেকে ইমপ্লিমেন্ট হয় কি না, নাকি শুধু খাতা কলমেই এটা সীমাবদ্ধ থাকে।